আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করি দেশনায়ক তারেক রহমানের প্রতি, যিনি আমাকে এই দল থেকে মনোনয়ন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, আমিও ভোট দিয়ে বের হলাম। আল্লাহ রহমতে এই টাঙ্গাইল সদরের জনগণের যে সাড়া আমি পেয়েছি, সেই অনুযায়ী আমি মনে করি যে জয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। বাকি আল্লাহর উপরে ভরসা রাখছি, কারণ মানুষের সাথে যেভাবে আমি মিশেছি, কমিটমেন্ট অনুযায়ী যেভাবে ওনারা আমাকে সাড়া দিয়েছেন, সেই অনুযায়ী আমি প্রত্যাশা করছি। কাজেই অনেকেই অনেক রকম কথা বলে, অপপ্রচার করে, ষড়যন্ত্র করে, এটাই রাজনীতিতে আছে, স্বাভাবিক বিষয়। বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম। আমি কখনোই কারো বিরুদ্ধে কোনো কথা বলি নাই, এখনো বলবো না। আমি আমার কাজ দিয়ে এগোতে চাই, আমি কাজের মধ্যেই আছি। কাজ দিলাম, মানুষের মন জয় করতে সক্ষম হয়েছি আমি মনে করি, বিশ্বাস করি। সেটি ভোটের মাধ্যমেই টাঙ্গাইল সদরের জনগণ জবাব দেবে ইনশাল্লাহ। দল বলতে তারা গুপ্ত সংগঠন হিসেবেই পরিচিতি লাভ করেছে বাংলাদেশের মানুষের কাছে। স্বাধীনতা বিরোধী শক্তি, গণতন্ত্র বিরোধী শক্তি। যেহেতু স্বাধীনতা বিরোধী শক্তি, যারা গণতন্ত্র চায় না, তারাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন রকম কর্মকাণ্ড তারা করে থাকে। কাজেই এই দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে স্বাধীনতার পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে থাকবে। এটাই স্বাভাবিক এবং দেশবাসী ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়েছে ধানের শীষের বিজয়ের ক্ষেত্রে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা পরিবেশ অত্যন্ত ভালো মনে হচ্ছে, স্বাভাবিক মনে হচ্ছে এবং কোথাও কোনো ঝামেলা হয়নি এবং বাদ বাকি সামনের দিন কিভাবে চলে, তবে দিনের শুরুটা ভালোই মনে হচ্ছে আমার কাছে। পোলিং এজেন্টদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, তারা ট্রেনিং নিয়েছে এবং এই বিষয়টা আমরা অ্যালার্ট করেছি। গতকালও বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা সতর্ক দৃষ্টি রেখেছে, সজাগ থেকেছে এবং যাতে এতদিন পরে একটা ভোট দেওয়ার সুযোগ হয়েছে, সেইখানে যদি জাল ভোট দেওয়ার যারা পায়তারা করে, নির্বাচনকে যারা বিতর্কিত করতে চায়, তাদের ব্যাপারে আমরা সজাগ থেকেই আমরা কাজ করে যাচ্ছি। পাহারা না, কিন্তু বিষয়টি উৎসব মুখর পরিবেশ। এই যে ভোটের যে কালচার, বাংলাদেশের যে একটা উৎসব আমেজ থাকবে, সবাই সবার মতো রাত্রের বেলায় পর্যন্ত স্লিপ ডিস্ট্রিবিউশন করেছে এবং ক্যাম্প স্থাপন করেছে। যারা ভোট দিতে আসবে তাদের জন্য ভোটের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত তারা অবস্থান করবে। এটা আমি মনে করি বাংলাদেশের মানুষের যে কালচার, সেই কালচার আবার ফিরত এসেছে আমি মনে করি। যারা এই কেন্দ্রের ভোটার না, তারা ভিতরে ঢুকবেন, দয়া করে ঢুকবেন না ইনশাআল্লাহ। আমার হঠাৎ করে সফটওয়্যার আপডেট দিচ্ছে যে মোবাইল হচ্ছে ভোট কেন্দ্রে যাচ্ছে। পাঠাই দিচ্ছি আমি আগে, এখন শুধু উনি দিবেন। কিন্তু লাইভে গেলে দ্রুত একটু চাই না। হ্যাঁ
একটু ধরে ভাই ভাই হ্যাঁ ভাই